আপা শুভ নববর্ষ, আপা শুভ নববর্ষ। অবশ্যই এতদিন আমাদের যে দমবন্ধ একটা ফ্যাসিবাদের বাংলাদেশে যে দমবন্ধ একটা অবস্থা ছিল, সেখানে নববর্ষকে আসলে নববর্ষের উদযাপনটা সেভাবে হতো না, কিন্তু এই প্রথম আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা এখানে নববর্ষ উদযাপন করছি এবং এবারের আনন্দ অনেক বেশি স্বতঃস্ফূর্ত। আজকে আপা ছাড়া এই প্রথম বাংলাদেশের মানুষ পহেলা বৈশাখ উদযাপন করছে। বিগত দিনে যেগুলো হয়তো আপা একটা দলীয় সরকারের অধীনে পহেলা বৈশাখ পালিত হতো, সেখানে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। আপা চলে যাওয়ার দীর্ঘ 9 মাস পরে বাংলাদেশের প্রথম পহেলা বৈশাখ 1432। আজকের পহেলা বৈশাখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বতঃস্ফূর্ত সকল পেশার মানুষ পহেলা বৈশাখ পালন করার জন্য অংশগ্রহণ করেছে। খুবই ভালো লাগছে, এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে খুব ভালো লাগছে এবং সবার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরো বেশি আনন্দ দিচ্ছে। আপা শুভ নববর্ষ, আপা শুভ নববর্ষ। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যে আনন্দ শোভাযাত্রা করতে পারছি এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনতার এবং সকল গোষ্ঠীর মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা আজকের এই আনন্দ শোভাযাত্রায় আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে রিক্সাওয়ালা ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবার ভিন্নতা হচ্ছে আপা মুক্ত বাংলাদেশে আমরা নববর্ষ পালন করছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নববর্ষ পালন করছি। যেই নববর্ষ শুধুমাত্র একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করত, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সর্বসাধারণের নববর্ষ পালন করছি। বছরের নববর্ষ তো অন্য সকল বছর থেকে আলাদা। গত বছরগুলোতে আওয়ামী লীগ শুধুমাত্র আমাদেরকে ফ্যাসিজমের মধ্যেই আটকে রাখেনি, আমরা এখানে একটা সাংস্কৃতিক আধিপত্যবাদের মধ্যে ছিলাম। এই বছরে আমাদের মধ্যে আমরা গত 5 আগস্ট শুধুমাত্র হাসিনার ফ্যাসিজম থেকে মুক্ত হয়েছি, ব্যাপারটি এমন নয়। আমরা সেই কালচারাল হেজিমনি থেকে মুক্ত হয়েছি। সেই কালচারাল হেজিমনি বাদ দিয়ে, সাংস্কৃতিক আধিপত্যবাদ বাদ দিয়েই এবছর আমরা নববর্ষ পালন করছি। আমরা দেখেছি নববর্ষ র্যালিটি তাদের আদি নামে মঙ্গল শোভাযাত্রা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে ফিরেছে। সুতরাং এবং মানুষের মধ্যে আনন্দটাও ফিরে এসেছে, যে আনন্দ গত বছরগুলোতে মানুষ পায়নি। হাসিনা মূলত এই সাংস্কৃতিক আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বাইনারির মাধ্যমে দুটি ভাগ করে রেখেছিল। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ না ফিরুক, আমাদের যে আনন্দ, আমাদের যে নববর্ষ, আমাদের নববর্ষ হোক বাঙালির ঐতিহ্যের অংশ। এখানে আর কোনো সাংস্কৃতিক দখলদারিত্ব না থাকুক, রাজনৈতিক প্রভাব না থাকুক। আনন্দঘন পরিবেশে আমরা আজকে নববর্ষ আমরা উদযাপন করছি। পয়লা বৈশাখ উপলক্ষে আজকে এখানে আনন্দ শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। আমরা সেই আনন্দ শোভাযাত্রা নিজের অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ ঢাকা শহরের নানান বয়সী শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে। কারণ বহু মানুষ এই আনন্দের দিনগুলোতে, উৎসবের দিনগুলোতে আনন্দের সঙ্গে একাত্মতা পোষণ করতো না, কিন্তু এবছর দেখছি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে, আনন্দ করছে, উৎসব করছে। সুতরাং এবছর নববর্ষ অন্যান্য সকল নববর্ষ থেকে আলাদা। খুবই ভালো লাগছে, ফ্যাসিস্ট বিরোধী আজকে প্রথম নববর্ষ উদযাপন করছে বাংলার প্রত্যেকটি মানুষ। ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে আমরা দেখেছি তারা এখানকার বাইনারির যে দ্বন্দ্ব তারা কিন্তু সবসময় লাগিয়ে রাখতো। তো আমরা মনে করছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে সকল মতাদর্শের মানুষজন কিন্তু আজকে এই পয়লা বৈশাখে অংশগ্রহণ করছে এবং সেটা উদযাপন করছে। জানাচ্ছে এই প্রথম আপাকে ছাড়া নববর্ষ করা হচ্ছে, তাই নাকি নববর্ষ জানানো হচ্ছে, আনন্দ হচ্ছে। আপা শুভ নববর্ষ, 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 আপা শুভ নববর্ষ। আজকে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.